হাত বানাচ্ছ পাখি যাচ্ছ পাখি কোয়ানে বক ধরতেছি বক পাখি না আইসো আইসো তোমার দেখাচ্ছে মজা কোয়ানে আইসো আরে কোয়ানে আরে আইসো মতো বললাম দেখতেছি এই তুমি কি জানি আমার সাথে এরকম ব্যবহার করতে চাও কাউ দিছো চৌকিদার ভাই আমি কত শখ করে এই বগের ফানগুলো বানাইছি 8 বেসফার আর তুমি কোয়ানতে আইছো হঠাৎ করে কই দিছাও এগুলো বেআইনি অবশ্যই বেআইনি কেন তুমি জানো না শুধু বগ না সমস্ত পক্ষী ধরাই বেআইনি এই যে তুমি ফাঁদ বানাচ্ছাও বেআইনি বিক্রি করছাও বেআইনি বুঝছাও কি যে আজগবি কথা কও না চৌকিদার ভাই এই বগ ধরা ফাঁদ নিয়ে যুগ যুগ ধরে কত গান হয়ে আসতেছে আর তুমি আজকে কষ্ট এই ফাঁদ বেআইনি কে তুমি গান শোনো নাই শোনো ফান্দে পরিয়া বগা কান্দে রে ফান্দে পরিয়া বগা কান্দে রে চুপ এটা তুমি কি করছাও চুরনিয়া তো অনেক গান আছে তাই বলে কি চুরি করাটা ভালো কাম তুমি যত কথাই কও তোমাক আইজ আর আমি ছাড়ছি না বুঝছাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন পর্যন্ত 7 জন উপস্থিত হয়েছে তুমি 7 খান কাপ ধুয়ে রেডি করবে পারো সিদ্দিক ভাই কাপ ধুতি তো বেশি সময় লাগে না তোমাদের প্রধান অতিথি আসুক তার সাথে কয়জন আসে দেখো এই কথাটা অবশ্য ঠিকই কইছো তা ওই চা কি ওই গাভীর দুধের বানাবে না ওই কোটের দুধ দিয়ে বানাবে না হ্যাঁ দুই রকমই ব্যবস্থা আছে তোমরা যেটা পছন্দ করো ভালো করে চাবানো তো সিদ্দিক 1 2 3 4 5 6 7 8 9 তুমি শুদ্ধ 10 খান বানাও সেনি একটু কড়া করে বানাও তুমি আজাইরের কথা কষ্ট চকিদার বুঝতে পারিস বগ একটা পক্ষী যে বসে থেকে পানির মধ্যে মাছ খাইয়ে সাবার করে দেয় আর সেই পক্ষী ধরার দিনে এই ফাঁদ বানাইছি আমি অপরাধটা কি করেছি ছাড়ো প্রশ্নটা তুমি চেয়ারম্যান সাহেব করো গে আমি অত কথা কইবার পারবো না তুমি কইবার পারবো না তো আমাকে টানতে টানতে নিশ্চয় কিছুর জন্য আর ওই বক পক্ষী তোমার আপন হয়ে গেল তাই না আমার কোনো দাম নাই এই চৌকিদার ভাই এই কি হইছে কি দেখো দিশাদিকিন এখন বক মারার সিজন আমি কয়টা ফান বানায় হাটে নিয়ে যাচ্ছি বেসবার আরে চৌকিদার এসে কয় এটা বেআইনি আমার চেয়ারম্যানের কাছে দিচ্ছে বিচার করতি আচ্ছা সাদিকিন ভাই তুমি কও দেখি পঙ্খি মারা বেআইনি কিনা সারা জীবন শুনে আসতেছি বক মাছ খায় মানুষের অপকার করে আর এই চৌকিদার করছে বক নাকি মানুষের উপকারী বন্ধু তাকে মারলে নাকি পরিবেশের ক্ষতি হয় ফালতু কথা না কথাটা একদম ফালতু না জামা এই ফুল পাখি নদী মাছ এগুলো হচ্ছে কি আমাদের প্রকৃতির শোভা এসব ধ্বংস করে আমরা আমাকে নিজেদেরই ক্ষতি করতেছি তা তুমি ওই চৌকিদারের পক্ষ নিচ্ছাও আচ্ছা ঠিক আছে আমি নাই মাইনে নিলাম এটা অন্যায় তা আমি যে ফাইন ক্লাস করে বগের ফাঁদ বানাই তো এই কামটা কি আমার বন্ধ হয়ে যাবি আচ্ছা এই ফাঁদ বানানো তোমার খুব শখের কাজ তাই না ঠিক আছে আমি তোমার নতুন একটা ফাঁদ বানানো শিখিয়ে দিব যেটা মানুষের উপকারে লাগে তুমি যখন করছাও তাহলে ছেড়ে দিচ্ছি কিন্তু কথাটা যেন মনে থাকে বুঝছাও থাকবে থাকবে জামানার কোনোদিন বক মারা ফাঁদ বানাবে না আসো আসো জামান তোমাকে আমি নতুন ফাঁদ শিখিয়ে দেবো আর ওরকম করে টাকা আসো কিসের জন্য তাহলে সত্যি সত্যি আর বিদেশ যাচ্ছে না মিজান ভাই অবাস্তব কথা করছে ওকে অবাস্তব কথা করছে ওকে মিজান ভাই কি মিথ্যে মিথ্যে কথাটা ঘোষণা করেছে না সেটা লয় তবে বিশ্বাস হবার চায় না সকল মানুষও বিদেশ যাওয়ার জন্য ব্যস্ত আর মিজান ভাই তার উল্টে সবার সাথে আমার তুলনা করলে তো হবে না আমি হলাম সেই মানুষ যে মরুর বুকে ফুল ফুটে আইছি যে মরুর বুকে কয়েকটা খেজুর গাছ ছাড়া কোনো গাছ জন্মে না সেখানে আমি সবজি চাষ করে একটা আলোড়ন সৃষ্টি করে আইছি কোর্সেনটা তো এখানেই মিজান যেখানে এত আলোড়ন তুলে ফেলেলা সেখানে তাহলে আর ফিরে যাবো না কে
তোমার তো সেখানে তাহলে মেলা চাহিদা। কোশ্চেনটা অবশ্যই ঠিক, কিন্তু আমি দেশের জন্য কিছু করতে চাই। মরুর বুকে কষ্ট করে আমি যে টাকা ইনকাম করেছি, আমি যদি দেশে আইসি করলা চাষ, বেগুন চাষ, পটল চাষ করি, এর চেয়ে মেলা টাকা বেশি ইনকাম করতে পারবো। সবচেয়ে বড় কথা হলো আমি দেশে আইসে দেশের মানুষকে দেখা দিবার চাই সবজি চাষ কাহাকে বলে। আল ওয়াহমাল হাইয়ালা আতরবাল হক ইনদুল হাইশমা ওয়াহওয়ালা হুইশা। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ভাই ভালো। চাষবাসের খবর কি ভাই? চাষ তো ভালো রে ভাই, কিন্তু পুহার অত্যাচারাই তো পারতেছি না। এই পুহার আক্রমণেতে ফসল কিভাবে বাঁচান যাবি সেই একটা বুদ্ধি দেন না ভাই। উপায় তো একটা আছে, কিন্তু সকলে নিয়ে বসে তারপর আলাপ করতে হবে। তাহলে আমি সকলের খবর দেই। হ্যাঁ, আপনি তাহলে সকলে খবর দেন, সব একসঙ্গে বসে হ্যাঁ। তারপর আলাপ করবান। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। আমি তাহলে এখন যাই। আচ্ছা। এই চলো যাবান, আপনারা কাজ করে কষ্ট করতে। কি এক ফান্দের লোভ দেখায়, ভালোই তো পিছে পিছে ঘুরোই নিয়ে বেড়াইছাও। তা কই তোমার ফান? আরে এত অধৈর্য হচ্ছে ওকে। শোনো, আগ্রহ না বাড়লি সেই শিক্ষা কোনো কামে লাগে না রে ভাই। ও তাহলে আগ্রহ বাড়ানোর জন্য খামাখা তুমি সারা গ্রাম আমার ঘুরাই নিয়ে বেড়াচ্ছাও নাকি? হই চকিদারের হাত থেকে যে তুমি আমার উদ্ধার করি চাও তার শোধ নিচ্ছাও? আরে না রে ভাই, না। আচ্ছা, তুমি এতক্ষণ আমার সঙ্গে থেকে থেকে আমার সঙ্গে গ্রামে ঘুরে ঘুরে তুমি কিছুই বুঝতে পারো না জামান। আরে পূজার কি আছে রে ভাই? হ্যাঁ, সকলের মুখে এক কথা, পুকাই বেগুন শেষ করে দিচ্ছে, পুকাই জমি ধ্বংস করে দিচ্ছে। আরে বাবা, ওই পুকা মারার বিষ ওই জমিতে দিলেই তো হয়ে গেল। এই তো পোকাটা মাথায় ঢুকেছে। পুকা মাথায় ঢুকিয়েছে সেটা নাই বুঝলাম, তো এই পুকার সাথে আমার ওই বগ মারার ওই ফাঁদের সাথে কি সম্পর্ক সেটাই তো বুঝলাম না। আছে রে ভাই, সম্পর্ক আছে। শোনো, একবারে সব শুনে ফেললে আগ্রহ থাকবে না তো, বুঝতে পারছিস না। এত ঘন ঘন ঘড়ি দেখলি কলেজ ছুটির সময় আগে আসবি মিজান। কলেজ ছুটির সাথে ঘড়ি দেখার কি দেখলি তুমি সিদ্দিক? হ্যাঁ, ঘড়ি দেখাটা হলো আমার একটা অভ্যেস। এই ঘড়িটার দাম কত জানো তুমি? চায়ের দোকানদার হয়ে ঘড়ির দাম জানবো কেবা করে ভাই? এই ঘড়িটার দাম হলো 10,000 টাকা। বাপরে, এক ঘড়ির দাম 10,000 টাকা? 10,000 টাকা শুনিয়া কেউ আকাশ থেকে পড়লে লাখ টাকার ঘড়ি আমি হাতে আসছি, বুঝছো? তুমি কষ্টেও চাষাবাদ শুরু করবা, অত দামের ঘড়িটা তাহলে হাতে দিবা কোন সময়? এই হচ্ছে তোমাদের একটা সমস্যা। চাষের কাজ করলে কি ঘড়ি হাতে দেওয়া যায় না? কোন জায়গায় লেখা আছে এটা? হ্যাঁ, সেই জন্যই তো করছি, তোমাদের এই বিদেশি পদ্ধতিতে চাষ করে দেখায় দেব। একটা কথা সত্যি করে কত মিজান, তুমি কি আসলেই করলা বেগুন চাষ করার জন্য বিদেশ যাওয়া বাদ দিচ্ছাও, নাকি এর ভিতরে অন্য কোনো ঘটনা আছে? কলেজ ছুটির জন্য যেভাবে ঘন ঘন ঘড়ি দেখতেছাও, তাই কথাটা জিজ্ঞাসা করতেছি। তোমাদের মাথার মধ্যে আজারে চিনতে খালি গিজ 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 করে। দেশের জন্য যে প্রাণ খুলে কাজ করব সে আগ্রহটা নষ্ট হয়ে যায়। তোমাদের দোকানে এসে কয় টাকা চার বিল করে হিসেব আছে? দাও, চা দাও, সুন্দর করে ফাইন করে দাও। দরকার নেই, পরে খাবো। নিজের ফাঁদে নিজেই কিন্তু তুমি ধরা দিলে মিজান। কি হলো, খারালো যে? চলে আমরা ওই রাস্তা দিয়ে যাই। খামাখা তুই ঘুরবার চাচ্ছ কে?
সিদ্দিক ভাই চায়ের দোকানে প্রত্যেক দিন 10,000 টাকা দামে ঘড়িওয়ালা এসে বসে থাকে। দেখিস রে বান্ধবী, চলে আজ তাকে একটু ডজ দিই। উমা নিপা, তুই দেখি প্যাস মিজানের উপর দিয়ে প্যাস মেরে দিলি। চলে চলে। এই সাদেকিনের কি কাণ্ড করেছে শুনিছাও? গ্রামের সকল মানুষের ডাকি নিয়ে যায়, কইতিছে যে কি বলে নতুন সবজি চাষাবাদ করা শিখবি। আজ আমাক সকালে আবার একবার কইছে যে স্কুল মাঠে দেখা করো, আমার ঘরে খায় কাম নাই, সাদেকিনীর সাথে দেখা করবে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা কি এর আগে চাষবাস করি খাই নাই নাকি? এমন ফাজিল হয়েছে ওই সাদেকিন, বুঝছো? ওই যে আমারে কি এক ফাঁদ বানানো শিখেবি কয়ে সারাদিন পিছে পিছে ঘুরায় কয় রাত কেলা নিয়ে আইসো। ওর আমার ঠেকা পড়িছে বিজানের বাড়ি থুইয়া ওর পিছনে ঘুরবেন। বাদ দাও বাদ দাও বাদ দাও এই সাদেকিনের কথা। ও যাক পায় তা কিন্তু শিক্ষা দেয়। চিন্তে করে দেখো, আমি হলাম মরুভূমির বুকে সবজি ফলানো মানুষ, ও আমাকে শিক্ষা দিচ্ছে। আমি কি হাসবো নাকি কাঁদবো? কি সব ট্রেনিং ফেনিং এ এসে নিজেকে মস্ত বড় মাস্টার ভাবে। ইদানিং আবার কি সব ফাঁদ বানাবি মানসিক শিখেবি কয়ে বেড়াচ্ছে, সেই সব ফাঁদে নাকি সব পোকা মরিয়ে শেষ হয়ে যাবি। তালি পরে ওই পোকা মারার ফাঁদের কথা কয়ে আমারে ঘুরেছে। হ্যাঁ, আমার ঠেকা পড়িছে, আমি ওই পোকা মারার ফাঁদ বানাবানে। তোমাকে একটা কথা কই মিজান ভাই, তুমি তো সবজি চাষ করবে চাচ্ছ, কিন্তু ইদানিং যা পোকার উপদ্রব হয়েছে একেবারে সব বনাশ করে ফেলাচ্ছে। ওহ, পোকা না? পোকার কথা তোমরা এমন করে কও, মনে হচ্ছে বন্য হাতি না হয় বাঘ তোমাদের ফসল নষ্ট করে দিবেন। আরে সময় মতো যদি বিষ স্প্রে করা যায় ফসলের উপর, পোকার বংশ মইরে সাবারে যাবেনি। ওই সামান্য কাজের জন্য সাদেকিনের মাস্টারের প্রয়োজন নেই। তোমাদের বোকা বাইছে, এই জন্য শিক্ষা দিয়েছি। আমি ফিল্ডে নামতেছি, সাদেকিনের মাস্টারই এমনি বন্ধ হয়ে যাবেনি। হ্যালো খারাপ হলো হাইয়ে মাখরুলা। পোকার কথা আর কি কবরে ভাই, এই পোকাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। এই অঞ্চলে শাক সবজি কত সুনাম ছিল, সবাই পোকাই খাই ফেলাইলো। খালি সুনাম পোকাই খাচ্ছে রে ভাই, এই নিজে করে পেটে ভাতও খায় নিচ্ছে, দিন চালানো তো দায় হয়ে যাচ্ছে। পোকারও মনে হয় হজম শক্তি বাড়িয়ে গেছে, বিষ দিলেও কাম হচ্ছে না। পোকা মনে হয় বিষ হজম করা শিখে ফেলাছে। আর এই বিষ হজম করবার না পারলেও এই বিষ প্রয়োগ করা আমাকে সকলের জন্যই ক্ষতিকর। লাভ ক্ষতি পড়ে, পোকাই তো মারা যাচ্ছে না। আরে পোকা মারার ব্যবস্থা হয়েছে, বিষ ছাড়া সহজ ও প্রাকৃতিক পদ্ধতিতে এই পোকা মারার কৌশল আবিষ্কার হয়েছে। আরে সে কথা কওয়ার জন্যই তো আমি সকলকে স্কুল মাঠে আসার জন্য করছি। বিষ ছাড়া পোকা মারা তাই কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে, এই যেমন যশোর, গাইবান্ধা, জয়পুরহাট, নরসিংদী, এসব অঞ্চলের কৃষকরা অনেক ভালো ফল পাইছে। এটা হচ্ছে একটা ফাঁদ, যার নাম হচ্ছে ফেরোমন ফাঁদ। আমি উপজেলা কৃষি অফিসে যা এই প্রশিক্ষণের মাধ্যমে পুরো ব্যাপারটা শিখে আইছি। তাই তো তোমাকে করছি সকলে ওই স্কুল মাঠে ডাইকে নিয়ে আসো, আমি সকলে হাতে কলমে পুরো বিষয়টা বুঝিয়ে দেবো। ঠিক আছে? তারপরে আপনি কজনক বলেছেন? কেমন আছো? এই ফিরতি পথে যাওয়া আসা শুরু করেছো নাকি নিপা? মিজান ভাই, আপনার হাতের ওই ঘড়িটা জানি কত টাকা দাম? ও, এই ঘড়িটা, এটার দাম তো 10,000 টাকা। আমি আর অবশ্য দামি কিনতে পারতাম, চিন্তা করলাম না এত দামি ঘড়ি কিনে তো শুধু লাভ নেই। ও, আর একটা কথা তো তোমার কয় হয়নি, আমি কিন্তু আর বিদেশ ফিরে যাচ্ছি না। সে কথাটা তো আপনি আরো কয়েকবার কয়েছেন। কইছি নাকি? অসুবিধা নাই, আবার কোন। ভালো গান তো বারবার শুনতে ভালোই ঠেকে নাকি? আমি কি জন্য বিদেশে যাচ্ছি না সেটা তো তোমাকে কওয়া হয়নি। কাতারের মরুভূমিতে সবজি চাষ করে তো আমি একটা হুলস্থুল কাণ্ড বাধায় দিয়েছিলাম। জমির মালিক তো আমার মেডেলও দিয়েছিল। আমি মরুর বুকে ফুল ফুটানোর মানুষ, তাই চিন্তা করেছি বিদেশে না যেয়ে গ্রামের 5 বিঘা জমিতে সবজি চাষ করে আমি সবাইকে দেখাই দিব।
এটা তো বিরাট ভালো কাজ মিজান ভাই, গ্রামের জন্য আপনি ভালো কিছু করবেন, খুবই ভালো কথা। কিন্তু কথাটা হচ্ছে, এই কথাটাও কিন্তু আপনি আমারে আরো কয়েকবার কইছেন, বুঝেছেন? মরুর বুকে ফুল ফুটার না মিজান ভাই, আসল কথাই মনে রাখবার পারেন না। চলে আচ্ছা তুমি কও, একটা ঘড়ির দাম কি 10,000 টাকা হইবার পারে? হ্যাঁ, মনে কয় আমরা কিছু বুঝি না। আরে অসুবিধা কি? সে যদি 10,000 টাকা করে হাতে দেয় দিক না। আর ঘড়ি হাতে দেওয়ার কথা থেকে হচ্ছে না, সে কয় ঘড়ি হাতে দিয়ে সে নাকি সবজি চাষ করে দেখাই দিবি। ওই বিদেশি সিস্টেমে 5 বিঘে জমিতে বেগুন, করলা, কাকরোল এইসব চাষের প্রস্তুতি নিচ্ছে। এটা তো খুব ভালো কথা। ভালো কথা না, ঘোরার দিন। না, আসলেই ভালো। শোনো, মিজান যদি বিদেশ থেকে কোনো কিছু শিখে এসে আমাদের গ্রামে প্রয়োগ করে আমাদের উপকার করে, তাহলে পরে বন্ধ কি? তুমি তো কইবেই, শিক্ষার গন্ধ পালিতে তুমি অস্থির হয়ে যাও। তা আমার ওই ফাঁদ বানানো শিখানোর কি করলে? নাকি আমি আবার ওই বক ধরা ফাঁদ বানাবো? আরে এত অধৈর্য হচ্ছে ওকে। শোনো, আমি আমাদের স্কুল মাঠে গ্রামের সকলে ডাক দিছি, সকলের সামনে আমি ফাঁদের কথা বলবো আর হাতে কলমে শেখাবো। আর মিজানও যেহেতু সবজি চাষ করবি, মিজানও ওই মিটিংয়ে ডাকা দরকার। চলো তো দেখি, চলো। খবর শুনিস নাকি মিজান? সাদেকিন নাকি কি এক পোকা মারার ফাঁদ দেখাবি? হায় রে কপাল, তোমাদের একটা কথা বলি, শোনো মনোযোগ দিয়ে। আমাদের দেশের মানুষ হলো একটা ব্লাইন্ড, মানে কানা কানা, মানে কানারে তো হাইকোর্ট দেখানো খুব সোজা, তাই না? ভালো তো, সাদিক ইন্ডিয়ার জন্য ধন্যবাদ যে পোকা মারার ফাঁদ দেখাইছে, হাইকোর্ট দেখায়নি। ঠিকই কইছেন মিজান ভাই, দেশে কোটি কোটি পোকা, আর সে ফাঁদ দিয়ে কি করবি? আজকালকার পোকা তো বেশি হজম করে ফেলা। যাই দেখতেই অসুবিধা কি? নতুন কিছু তো হবিরই পারে। তাছাড়া দেখতে তো আর পয়সা লাগতেছে না, তাই না? এই যে সিদ্দিক, তুমি একখান কথা কলা, অযথা সময় নষ্ট করার কোনো মানে হয়? সময়ের কি কোনো মূল্য নেই? আমাদের দেশের মানুষরা সময়ের দাম দিতে জানে না বলেই তাদের জীবনে কিচ্ছু হচ্ছে না। ওই যে সাদাকিন ভাই এসে গেছে। কি দোস্ত, কি নাম আছো? আছি ভালো। বসেন। তো শুনলাম তুমি নাকি একটা মহৎ কাজে হাত দিচ্ছাও, তাই শুনে তোমার সঙ্গে দেখা করবে আসলাম। ধন্যবাদ, আইসো, ভালো কথা। সিদ্দিক ভাই চা দাও, ভালো করে চা দাও। এই দুধ চিনি কম দিও। কিন্তু জ্ঞান দিবার যাও না আমাকে। না না বন্ধু, তুমি সব কি করছাও? আমার কি সেই যোগ্যতা আছে যে তোমাকে জ্ঞান দেব? আসলে ঘটনা হচ্ছে কি, শুনলাম তুমি নাকি সবজি চাষ করতে চাচ্ছাও। তো আমার সংস্থা ওই আমাকে উপজেলা কৃষি অফিসে পাঠাইছিল একটা ট্রেনিং এর জন্য। তো আমি সেখান থেকে একটা নতুন জিনিস শিখে আইছি। তো এই নতুন জিনিসটা গ্রামের সকলের সঙ্গে আলোচনা করবার জন্য আমি একটু বসতে চাচ্ছিলাম। এতে যদি গ্রামের মানুষের উপকার হয়। উপজেলা থেকে শিখে আসা জ্ঞান নেওয়া পাবলিকের কাছ থেকে আমার শেখার কিছু নেই। আমি ধর বহুদূর, মরুর বুকে সবজি ফলানো পাবলিক। পারলে আমার কাছ থেকে তুই ট্রেনিং নিস, ঠিক আছে? আরে এ তো খুব ভালো কথা বন্ধু। মানে তোমার কাছে যদি ভালো কিছু শেখার থাকে, তাহলে পরে আমাদের শিখতে অসুবিধা কোথায়? আসল কথা হচ্ছে গ্রামের মানুষের উন্নয়ন। শোনো বন্ধু, তাহলে তুমি সময় মতো স্কুল মাঠে চলে আইসো। আমি অনেক ছাত্রছাত্রীকে থাকতে বলে দিয়েছি, ওরা থাকলে পারে পুরো ব্যাপারটা বুঝে নিয়ে ওই গ্রামের কৃষকদের মাঝখানে ছড়িয়ে দিতে পারবে। আর আমি নিপা, সুলতানা, তারেক ওগুলো আসতে বলে দিয়েছি, ওরাও থাকবে বলেছে। ওরাও আসতেছে নাকি? আমার তো তাই বললো। ঠিক আছে, তুমি যখন বন্ধু এত করে কষ্ট যাবানি, তাহলে বন্ধু সময় মতো চলে আসতো। ঠিক আছে, আমি তাহলে গেলাম। আচ্ছা, থাকে যাও। না না, এই সিদ্দিক, তোমার তো পরে এসে খেয়ে যাবে না। থাকো বন্ধু, যাও। কি রে সাদিকিন, তুই কি মাস্টারি করা শুরু করেছো? হ্যাঁ বন্ধু, এখানে সকলেই মাস্টার। দোস্ত তুমি শুরু করো, তুমি নাকি বিদেশি পদ্ধতিতে চাষবাস করবে, তারপর সকলেই একটু শিখি। না, তুই বলে কিসের ঘুঘু ধরার ভাব দেখাবি না কি দেখাবি? তুই দেখা, দেখি আমরা। আগে কও, এই ফেরাওমন ফাঁদটা আসলে কি? এর উচ্চারণ হচ্ছে ফেরোমন ফাঁদ। সহজ কথায় বলতে গেলে এটা হচ্ছে কীটনাশকবিহীন পোকা মারা যন্ত্র, মানে ফাঁদ।
এর উদ্দেশ্য হচ্ছে কীটনাশকবিহীন সবজি উৎপাদন। পরিষ্কার হলো? কিন্তু জমিতে এর ব্যবহার কঠিন নাকি সাদেকিন ভাই? না রে ভাই, এর মধ্যে কঠিন কিছুই নেই। এই ফাঁদ মূলত ওই কুমড়ো এবং বেগুন জাতীয় সবজির পোকা দমনের জন্য ব্যবহার করা হয়। তা সাদেকিন ভাই এর ব্যবহারটা একটু খোলাসা কইরা কও দেখি শুনি। আচ্ছা, তাহলে একেবারে সহজ করে বলি। প্রতি 2.5 শতক জমিতে একটা করে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। মাচার ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতায় এই ফাঁদটা বাঁধতে হবে। আর যেমন ধরো বেগুনের ক্ষেত্রে ওই গাছের বাড়ন্তির উপর এই ফাঁদটিও আস্তে আস্তে উপরের দিকে তুলতে হবে। স্যার, আর রোপণের কয়দিনের মধ্যে এই ফাঁদ লাগাতে হবে? 15 থেকে 30 দিনের মধ্যে লাগাতে হবে। আর পোকা যদি বেশি হয় তাহলে ওই বেশি বেশি করে এটা পরিষ্কার করতে হবে। সবচেয়ে ভালো হয় এলাকার সকল কৃষক যদি একত্রে এই ফেরোমন ফাঁদ ব্যবহার করে তাহলে এর উপকার অনেক ভালো পাওয়া যায়। এর উপকারটা কি? উপকার কিন্তু অনেক রে ভাই। এই কীটনাশকের তুলনায় এর খরচ অনেক কম। তাছাড়া বিষমুক্ত সবজি, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাছাড়া যেমন ধরো ফলন বেশি হয়, সবজি সতেজ বেশি থাকায় বাজারে ভালো দাম পাওয়া যায়। আর এটি হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি, যা পরিবেশের জন্য খুবই ভালো। সাদেকিন ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে এটা আসলে কাজ করে কিভাবে? 1 মিনিট। এই যে ফাঁদটা দেখতেছো, এর ভেতরে এই যে তাবিজের মতো একটা জিনিস দেখতেছো না, এটার ভেতরে থাকে হচ্ছে স্ত্রী পোকার হরমোন, যা পুরুষ পোকাকে আকৃষ্ট করে। এবং পুরুষ পোকা এই যে দেখতেছো, এটার ভিতরে সাবান পানি থাকে। সাবান পানি গুলে রাখা হয়, এই সাবান পানিতে পড়ে এসে মারা যায়। স্ত্রী পোকার সাথে পুরুষ পোকা মিলিত হইতে পারে না বলে নতুন করে বাচ্চা কাচ্চা হয় না, ফলে আমাদের ক্ষতিকর পোকার উৎপাদনও কমে যায়। আর আচ্ছা সাদেকিন, একটু থাম। আমি কিছুতেই বুঝতে পারতেছি না, বিষ মারে দিলে যে এখানে পোকার বংশ নির্বংশ হয়ে যায়, সেখানে কি সব কি কথা কয়ে মানুষের মাথা খারাপ করতেছিস কি জন্য? আমি তো কিছু বুঝতে পারতেছি না রে ভাই। বিষ খুব সর্বনাশা জিনিস রে ভাই। বিষের নানা রকম প্রতিক্রিয়া আছে যা মানুষের পরিবেশের ক্ষতি করে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিষ প্রয়োগে আমাদের পরিবেশ বান্ধব অনেক পোকাই মারা যায়, ফলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম প্রকৃতি। আচ্ছা ওই কচ্ছু যে কি যেন পুরুষ পোকা ধরে ফাঁদ বানাবো কি না কি ফাঁদ ফেরাউন না কি যেন কি? না না, এটা ফেরাউন ফাঁদ না, এটা হচ্ছে ফেরোমন ফাঁদ। ফেরোমন ফাঁদ। আচ্ছা ঠিক আছে, সেটা হলো, কিন্তু পোকা দেখে আমি কি করে বুঝবো যে কোনটা পুরুষ কোনটা মহিলা? আজকে তো মানুষ দেখে বোঝা যায় না কোনটা পুরুষ কোনটা মহিলা। এখানে তো হাসির কিছু হয় নাই। মিজান ভাই, আগে শুনে নেই সাদেকিন ভাই কি কয়, তারপরে আপনি কথা কন। নিপা, আমারও তো টাইম নাই। ওসব জটিল কথা শুনে আমার মাথা এমনি ঘুরতেছে। চা খালি না পড়ে আমার মাথা ঘোরা থামবে না। তুই তোর ওই ফাঁদ নিয়ে থাক, আমি আমার মতো সবজি চাষ করব। দেখা যাক কার ফলন বেশি হয় কার ফলন কম হয়। দেখি। আচ্ছা ঠিক আছে, পুরা যায় যাক, আমাদের কোনো সমস্যা নাই। আমরা আমাদের কাজ করি, তাই না? এই যে আমরা যেটা বলছিলাম, একটু নিচে 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 আমার একটু নিচে। এই যে বেগুনটা যতটুকু উঠিছে ওই লেভেলে থাকতে হবে। সাদেকিন, আগে বানাইতাম বক মারার ফান, আর এখন বানাই পোকা মারার ফান। তাহলে গানটাও নতুন করে গাতি হয়, তাই না? ফাহান্দে পরিয়া পোকা কান্দে রে, ওরে ফাহান্দে পরিয়া পোকা কান্দে রে। ওনার মধ্যে মাইরে দাও, পোকার বংশ করে দিবা নির্বংশ, বুঝছো? এই সাদেকিনির পাল্লাই পড়ে মানুষ যে কি ভুল করতেছে রে ভাই, শেষে আমসালা দুটিই যাবে নি। যাইবের দাও, যাইবের দাও। হাত দিয়ে পোকা মারবার যায়, সাদেকিনের নিজের পোকা মরে শেষ হয়ে যাবে না। ফান দে পরিয়া সাদেকিন কান দে রে। বাহ, ভালো একটা গান করেছে তো, জোরে জোরে গাও। আরে সাদেকিন তুই দেখবি মজা, কয়টা দিন দেরি কর, বাগুন গুলে তুলে যাব নিজের ঘর। এই পাও ছড়ান বাগুন। এবারে বান্ধবী, পরীক্ষা তো শেষ হয়ে গেল, তুই কোন কলেজে ভর্তি হবো ঠিক করেছিস? আমার আর ভর্তি
ওই চাটমোহন কলেজের ডিগ্রি ছাড়া আর কি। তুই মনে হয় বিদেশে ভর্তি হচ্ছ, বিদেশি পদ্ধতিতে চাষ হচ্ছে। কি লোকটাকে আমার দেখতে ইচ্ছে করে না, খালি হামবড়া ভাব দেখে। সে নিজেই সব বুঝে আর কাক মানুষই মনে করে না। এই কথাটা ঠিক না রে নিপা, আসলে তোর সামনে আসলে কেমন জানি বিলাই হয়ে যায়, দেখিস না? বিলাই হয়ে যায় না, ঘোড়ার ডিম হয়ে যায়। তাই যদি হতো তাহলে সকলে যেখানে ফেরোমন ফাঁদ দিয়ে পোকা মারতেছে আর উয়ে একাই বিষ দিয়ে দিয়ে পুরো পরিবেশটা 12টা বাজাতো না বান্ধবী। তাও তো মনে হয় তার ক্ষেত বাঁচাতে পারছে না। আচ্ছা তুই যদি তা করতু যে আর সকলের মতো ফাঁদ পদ্ধতি ব্যবহার করতে, তাহলে তো তোকে না করবার পারতো না। ইস, উয়ে কিডা কবে যাবে, ও নিজেই তো একটা পোকা। আর সে পোকা যে তোর ফান্দে পুরা ছটফট করতেছে রে। তাই না? একটু বেশি বুঝেছিস তাই না? এই ফাঁদ জিনিসটার যে এত গুণ, যদি আর 2 বছর আগে পাতাম। ঠিক কথা কইছ, তাহলে আমিও খামাখা ওই বগ মারার ফাঁদ বানায় বেআইনি কাম করতাম না। এই ফাঁদটা যে কারা বানাইছে মানে আবিষ্কার করেছে তাকে পায়ে 1000 সালাম। সাদেকিন ভাই মন খারাপ কেন? আপনি ভাই আমাকে যে সুন্দর জাদুর বাক্স দেখাইছেন, এখন তো খালি খুশি হওয়ার সময়। যে সুন্দর সবজি আবাদ হইছে, টলটলে, একটা পোকা খাওয়া বেগুন নাই। আপনার কথাটা পুরোপুরি ঠিক না ভাই। আমাকে মিজান তার 5 বিঘা জমির সবজির কি অবস্থা হয়েছে দেখেননি? ওই তো উচিত শিক্ষা আছে, বিদেশের গরম দেখাইছিল না। মিজানে পোকা খাইছে জন্যে আমি এত খুশি হয়েছি। আপনি কুম অপমান করেছে আমাকে এই ফাঁদ নিয়ে। বুঝলাম সব কথাই সত্যি, কিন্তু ক্ষতিটা শুধু মিজানের না তো রে ভাই। এই ক্ষতি আমাদের এলাকার, এই ক্ষতি আমাদের দেশের। চিন্তা করে দেখেন, মিজানের 5 বিঘা জমির কতগুলো সবজি ওই পোকার পেটে গেল। এই শেষা খাওয়ার পরও সে যদি ওই ফাঁদের কাছে না আসে তাহলে আমার কিছু করার নেই। অক্ত বোঝাবার পারলাম না যে এই পদ্ধতিতে শুধু খরচই কম হয় না, সবজি পাওয়া যায় বিষমুক্ত, পরিবেশও থাকে ভালো। নিজের বোধ যদি সে না বুঝতে পারে তাহলে তুমি কি করবা সাদিকিন ভাই? সেই তারপরও আরেকবার মিজানের কাছে যাওয়া দরকার, ও বুঝে বলা দরকার যে ভাই আর গড় তুমি করিস নে। মিজান ভাই, সারা খেতে বীজ দিলাম, বাগুনির কি অবস্থা, কুয়া খাইয়ে সার খার। এই দেখেন, এটা বাগুন যদি ঠিক থাকে, এই দেখেন সব শেষ। এই বাগুনির সাথে আমিও শেষ। কি কেমন দেখেন? ভালো তো দেখে ভাই। আর যতই উল্টি পাল্টা করে দেন না কে, পোহার একটা গন্ধও পাবেন না। তার কারণ পোহা সব ওই ফাঁদে পড়েই শেষ। সবজি যেমন চকচকে, দামটাও তেমন চকচকে দেওয়া লাগবি কই। না রে ভাই, আপনার মাল নাওন যাইব না। বাজারে তুললি পাবলিকের হাতে মার খায় মরতে হবে। সবই পোকায় খাওয়া। কি দোস্ত, চ্যালেঞ্জে হারলা না জিতলা? আমি মনে হয় দোস্ত হাইরেই গেছি। না দোস্ত, আসলে কিছু করতে হলে 10 জনের নিয়েই করা উচিত। আর তোমার কথাটা ঠিক, দেশ আর বিদেশ এক না, হারলে পরে 10 জনের নিয়ে হারা উচিত। তোমার ফরমন পদ্ধতির যে এত জাদু সেটা আমি আগে বুঝতে পারিনি। দোস্ত তুমি তো অনেক কিছুই বোঝো না। তোমার সবজি তো গেছে, আর আরেকটা জিনিস যে চলে যাচ্ছে সে হিসেব কি আছে? কি দোস্ত? শোনো, যেখানে যাস যত বড় হোস না কেন, আমাদের এই গ্রামের কথা কিন্তু ভুলিস না। গ্রামের কথা ভুল হলেও 10,000 টাকা দামের গড়িওয়ালার কথা ভুল হবে না।
তুমি চলে যাচ্ছ নিপা? আমি তো বন্ধু কথা দিয়েছি, এখন থেকে আমি ফেরোমন ফাঁদ ব্যবহার করব। মিজান ভাই, আসল কথাটা কোনোদিনই কবের পারলেন না। হয় ঘড়ির দাম আর না হয় ফেরোমন ফাঁদ। আপনার মাথার এই পোকাটা কি কোনোদিনই মরবে না? না, মানে পোকা মারার জন্য তুমি যা কও এখন থেকে আমি তাই করব। দরকার হলে পরে মাথার মধ্যে ফেরোমন ফাঁদ বসে রাখবো। এত কত কবার পাচ্ছে, আর আমি তোমাকে ভালোবাসি এই কথাটা কবার পারেন না কে? ভয় করে তো। সাদিকিন ভাই, আপনার বন্ধুর মাথার পোকাটা মরেছে কিনা সেটা দেখার জন্য আমি ছুটির মধ্যে কিন্তু ঠিক আসবো। আপনি তাক সেটা কয়ে দিন। আরও একটা কথা আছে, আপনি যে ফেরোমন ফাঁদের জন্য জিয়াদ করতে করতে মারা যাচ্ছেন, আর এদিকে আমার বান্ধবী যে আপনাকে ভালোবাসে সেটা জানেন? সুলতানা, একটু এদিকে আসো তো। এ বন্ধু, কি শুনলাম